মনে করেন যে বর্তমানে দুনিয়াটা হয়ে গেছে একটা ভাইরালের যুগ। যে যেখান থেকে পারছে, যে যেভাবে পারতেছে ভাইরাল হইতেছে। কিন্তু কিছু কিছু জিনিস আমাদের চোখে পড়ে যেগুলো মানুষ হিসাবে মানিয়ে নেওয়া কোনোভাবে পসিবল না ভাই। এই কথা কেন বলতেছি? এই যে একটা মেয়ে, তার মা স্ট্রোক করছে, পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী। সে তার মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে, তার বাবা নাই, হাসপাতালে পৌঁছে দিয়ে আসতে দেরি হয়েছে, তাকে হলে ঢুকতে দেওয়া হয় না। এই যে ঘটনাটা, এটা দেখিয়া মনে হয়েছে কি জানেন ভাই, জীবনে মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে খুব লজ্জা বোধ করে। লজ্জা বোধ করে আসলে। মেয়েটা একটা সমস্যার ভিতরে পড়ছে। দেশে এমন কিছু আবাল মার্কা সাংবাদিক বেরিয়েছে। আবাল মার্কা বুঝেন, সাংবাদিকের সহ তারা জানে না, কিন্তু তারা সাংবাদিক। একটা মাইক্রোফোন ফোন লইয়া সামনে, আপনার ফতমার সামনে ধরবে, ধরিয়ে মনে করে জিগেবে কি করছে এই হেই। মানে এটা চ্যানেল একটা খুললে, একটা পেজ একটা খুললে, একটা মাইক্রোফোন লই বললি সে একজন সাংবাদিক। তো মেয়েটা একটা সমস্যায় পড়ছে। তোরা দেখ মেয়েটার কি করা যায়, সান্ত্বনা দে। সবাই দিয়ে ক্যামেরা করতেছে, সবাই মনে করেন ভিডিও করছে, তার সামনে মাইক্রোফোন ধরতেছে, মেয়েটা কান্না করতেছে, বলতেছে ভাইয়া ভিডিও করেন না। একটা মানুষ, একটা পরীক্ষার্থী, সে তার প্রথম পরীক্ষাটা সে দিতে পারতেছে না, সে বুঝেছে কি সমস্যা। তোরা এটা একটা হেল্প কর, ঠিক আছে? না, এরা থতমার সামনে ক্যামেরা ধরে সবাই দিয়ে ভিডিও করতেছে, মানে মনে হয় জানি এখানে একটা শুটিং হইতেছে, সবাই মনে করে শুটিং এর ভিডিও করতেছে, ঠিক আছে? এই জন্য ভাই মাঝে মাঝে নিজেকে কিছু কিছু ঘটনা দেখলে মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জা করে ভাই। আমরা কি আদৌ মানুষ আছি? আমাদের ভিতরে কি আদৌ মনুষ্যত্ব আছে? আমরা কি মানুষ? হুম? একটা মানুষ যদি বর্তমানে এরকম হইতেছে, সবাই মানে সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। সোশ্যাল মিডিয়া কি করবে? মানে এই জিনিসটা সে ভিডিও করে ছাড়বে, মানে এই জন্য সে ভিডিও করতেছে। মেয়েটা কান্না করতেছে, সে বলতেছে যে ভিডিও করেন না, ভিডিও করেন না। মানে মেয়েটা এক সাইডে যাইতেছে, সেইখানে যে ভিডিও করতেছে। কি পরিমাণ মাথায় গোবর থাকলে মানুষের, কি পরিমাণে গোবর থাকলে মানুষ এই কাম করে বলে? এখন বর্তমানে যুক্ত হয়ে গেছে ভাইরালে। তো আপনি বিপদে পড়বেন ভাই, আপনার মানুষ হেল্প করবে না, আপনার ভিডিও করবে, ওইটা ছাড়বে, তারপর সে ভাইরাল হবে। মানে আপনি বিপদে পড়ছেন, আপনাকে যে রক্ষা করা লাগবে, এই মনুষ্যত্বটা, এই জিনিসটা আমার মস্তিষ্ক থেকে উঠেই ফেলাইছে। একটা সময় মানুষ বিপদে পড়লে মানুষ দৌড়ে আসতো, তাকে কিভাবে উপকার করা যায় সেই চেষ্টায়। কিন্তু এখন আমাদের ভিতরে এমন কিছু ঢুকছে, মাথার ভিতরে এমন গুডুকন্য হয়েছে, যে আপনি বিপদে পড়লে আগে ভিডিও করে লই, আগে আপনার ভিডিও করে লই, তারপরে তার সমস্যার সমাধান। এই জন্য বলি ভাই, আমাদেরকে মানুষ হিসাবে, আমরা মানুষ, মনুষ্যত্ব নাই, আমাদের কোনো মনুষ্যত্ব নাই, ঠিক আছে? সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও নিজেকে পরিচয় দিতে লজ্জা করে। একটা মেয়ে বিপদে পড়ছে, তোরা হেল্প কর বা মেয়েটাকে সান্ত্বনা দে না, তারা ভিডিও নিয়ে ব্যস্ত। জানি না ভাই, বাইচে থাকলে দুনিয়াতে কত কিছু দেখা লাগবে। তবে এইসব আবাল মার্কা সাংবাদিক থেকে দূরে থাকবেন, ঠিক আছে? এরা যদি আপনার থতমার সামনে ক্যামেরা ধরে, প্রথমে একটা কিক মারবেন। একটা ফুটবল আমাদের কিক মেরে এবার অনেক কথা বলবেন, ঠিক আছে? কারণ এরাই মনে করেন সমাজটাকে নষ্ট করতেছে, এরাই নষ্ট করতেছে, বিশ্বাস করেন। মানে কিছু হইলে ওইখানে যে এটা ইন্টারভিউ, একটা ভিডিও বানাই দেবে। আপনি বিপদে আছেন না কিতে আছেন, ওইটার দেওয়ার সমানে মাঙ্গের নাতি।